নমস্কার, আমি বিথিকা রায়। আমি মহাভারতের একটি ছোট্ট গল্পকথা শোনাচ্ছি আজ। তুলসীর বিবাহ কথা। প্রতি বছর কার্তিক মাসে তুলসীর বিবাহ হয়ে থাকে নারায়ণের সঙ্গে। এই বিবাহ সম্পর্কিত একটি গল্পকথা আছে, সেটি এখন শোনাচ্ছি। সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি হলেন মরীচি। মরীচির বিবাহ হয়েছিল দক্ষ কন্যা কলার সাথে। একদিন মরীচি ঋষি ক্লান্ত হয়ে গৃহে ফিরে বিশ্রাম করছিলেন, আর ওনার পত্নী কলা ওনার পদসেবায় রত ছিলেন। সেই সময় ব্রহ্মা প্রবেশ করলেন। ব্রহ্মাকে দেখে কলা নমস্কার জানালেন না। তাতে ব্রহ্মা ক্রুদ্ধ হলেন এবং অভিশাপ দিলেন, তুমি অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। তো ব্রহ্মার অভিশাপে কলা অসুর কুলে জন্মগ্রহণ করল। ওর নাম ছিল বৃন্দা। বৃন্দার সাথে বিবাহ হয়েছিল জলন্ধর নামে এক অতি শক্তিশালী বলশালী অসুরের সঙ্গে। বৃন্দার পতিব্রতার ধর্মের জন্যে জলন্ধরের শক্তি বৃদ্ধি পেতে লাগলো, আর সে স্বর্গরাজ্য আক্রমণ করল। আর দেবতারা তার সঙ্গে যুদ্ধে পেরে উঠছিল না। তারা বিষ্ণু শরণাপন্ন হলো। বিষ্ণু তখন জলন্ধরের ছদ্মবেশে জলন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে গেল এবং বৃন্দার পতিব্রতা ধর্ম নষ্ট হলো। সেই কারণে জলন্ধরের শক্তি ক্ষীণ হতে লাগলো, আর সেই সুযোগে দেবতারা জলন্ধরকে হত্যা করল। এই কথা শোনা মাত্র বৃন্দা বুঝতে পারে যে তার সঙ্গে ছলনা হয়েছে। সে তখন বিষ্ণুকে অভিশাপ দেয় যে তুমি শালগ্রাম শিলায় পরিণত হবে। বিষ্ণু অভিশাপ মেনে নেয়। বৃন্দা তারপরে আগুনে প্রাণ বিসর্জন দেয়। পরজন্মে বিষ্ণুর কৃপায় বৃন্দা তুলসী গাছ রূপে জন্ম নেয়। তুলসী তো অত্যন্ত পবিত্র বৃক্ষ। ভগবান বিষ্ণু তখন বলেন, তুমি আমার হৃদয়ে বাস করবে, আর তোমার পত্র ছাড়া আমার পুজো অসম্পূর্ণ, আমার পূজা হবে না। এবং সেই থেকেই কার্তিক মাসের ভগবান যখন যোগ নিদ্রা থেকে জাগেন, সেই সময় তুলসীর সঙ্গে বিবাহ হয়ে থাকে শালগ্রাম শিলার। এই হলো গল্পকথা।